দুমাস ধরে পেনশন পাচ্ছেন না, ধর্নায় বসলেন বৃদ্ধা। খোঁজ নিয়ে জানা গেল আগেই ৯৬,০০০ টাকার গড়মিল রয়েছে তার। কিভাবে? গত দুমাস ধরে বন্ধ পেনশন। ব্যাংকের সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন মহিলা। কৃষ্ণনগরের একটি বেসরকারি ব্যাংকের সামনে ধর্নায় বসেছেন তিনি। ব্যাংকের ভুলেই এই সমস্যা বলে দাবি বৃদ্ধার। জানা যাচ্ছে কৃষ্ণনগরের বাসিন্দা বৃদ্ধা পূর্ণিমা স্বর্ণকার গত দুমাস ধরে পেনশন পাননি। ব্যাংকের কাছে একাধিকবার ঘুরিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। প্রতিবাদে সোমবার ব্যাংক খুলতেই ধর্নায় বসে পড়েন ওই বৃদ্ধা। পরে ব্যাংক খুললে তিনি ভেতরে যান, পোস্টার হাতে ব্যাংকের ভেতরেই বসে পড়েন। পেনশনের দাবিতে পোস্টার লেখেন তিনি। এই ঘটনায় নড়ে চড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বিগত দিনে ভুলবশত তার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা চলে যায়, সেই টাকা তিনি তুলেও নেন। আর যার জেরেই এই সমস্যা, কারণ ওই পরিমাণ টাকা পূরণ করতেই বৃদ্ধার পেনশনের টাকা অ্যাকাউন্টে পড়ছে, সেখান থেকেই কেটে নেওয়া হচ্ছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের, যার ফলে তার পেনশন বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধার। তবে ব্যাংক থেকে জানানো হয়েছে বর্তমানে তার মাসিক কিস্তি হিসেবে পেনশনের থেকে টাকা কাটা হবে। সেই কিস্তি সম্পূর্ণ হলেই পুরো পেনশনের টাকা তুলতে পারবেন বৃদ্ধা। ব্যাংক কর্তৃপক্ষের আশ্বাসে ধর্ণা থেকে উঠে যান বৃদ্ধা। ওই বৃদ্ধা বলেন, আমার অ্যাকাউন্টে ৯০,০০০ টাকা এসেছিল, সেটার জন্য আমি ১৪,০০০ টাকা কাটিয়েছিলাম, বাকি ১০,০০০ টাকা পেতাম। ব্যাংক বলছে ৯০,০০০ টাকা কাটা শেষ হবে, তারপরেই আমি পেনশন পাবো। ওনারা বলছেন ৯০,০০০ টাকা পুরো কেটেই টাকা দেবে। আমি চাইছি অন্তত ১০,০০০ টাকা করে হাতে দিক। ব্যাংক ম্যানেজার পরিতোষ পালের বক্তব্য, ২ বছর আগে ফ্যামিলি পেনশন হিসেবে যে টাকা ওনার অ্যাকাউন্টে পড়ার কথা, তার থেকে ৯৬,০০০ টাকা বেশি ঢোকে। সেটা ব্যাংকেরই সিস্টেমের ভুলে উনি ওই ডেটেই টাকা তুলে নেন। ২ বছর পর যখন ব্যাংক এরিয়া রিকভার করতে যাচ্ছে, তখন উনি বলছেন পেনশন ওইভাবেই দিতে হবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।